বৃষ্টি 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 আর ভালো লাগছে না গো। আজ কটা দিন লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে। এই বৃষ্টির জ্বালায় কাল আমি ভিডিও করিনি, জানো তো। কি কাজ করব বৃষ্টির মধ্যে, কী বা ভিডিও করব বলো। তার জন্য আর কি কাল ব্লগ দেওয়া হয়নি। আচ্ছা বন্ধুরা, তোমরা কমেন্ট করে বলো তো তোমাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে? আমাদের এদিকে লাগাতার বৃষ্টি হয়েই যাচ্ছে গো। তো যাই হোক, কী আর করব বলো। ঘুম থেকে উঠে ব্রাশ করে এখন চা খেয়ে নিচ্ছি। থালা বাসন কিছু ধোয়া হয়নি, ধুতে পারছি না বৃষ্টির জন্য। তো চা খেয়ে এখন বাসি বিছানাটা তুলে নিচ্ছি। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, বলেছি আর কি খেতে আসবে, তো বলছে কাজ নাও হতে পারে। তো যাই হোক বন্ধুরা, ইন্ট্রোটা দিয়ে দিই। গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, রাহুল দীপা লাইফস্টাইলে নতুন আরও একটি ভিডিওর সঙ্গে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। ভগবানের আশীর্বাদে, তোমাদের ভালোবাসায় আমিও কিন্তু বেশ ভালোই আছি, সুস্থ আছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাই। দাঁড়াও দাঁড়াও, এই যে দেখো। সেদিনকে যে আমার বাপের বাড়ির থেকে ফুলের ডাল নিয়ে এসেছিলাম, তো একটা তো সাদা জবা ছিল, আর একটা এই তো থোকা জবা আর কি। দেখো কি সুন্দর না ফুলটা, আজ না ফুটেছে জানো তো। তো বৃষ্টি হচ্ছে না লাগাতার, তার জন্য আর কি গাছগুলো বেঁচে গেছে গো। তো যাই হোক, আমি তো ভেবেছিলাম হয়তো গাছগুলো বাঁচবে না, অনেক চিন্তায় ছিলাম। তো যাই হোক, পাতাও বেরিয়ে গেছে। তো জানো বৃষ্টির জন্য না ফুলের অবস্থা খারাপ হয়ে গেছে। জানো বন্ধুরা, আজও ঠাকুরের কাপড় নিয়ে গেছে এই দূরে। তো লক্ষ্মীমার কাপড়টা নিতে পারেনি, আর ঘরটাও ফেলেনি, কিন্তু বাকিগুলো নিয়ে চলে গেছে। মানে বিপদনাশিনী মার যে কাপড় দিয়েছি সেটা নিয়ে চলে গেছে। তারপর রাধাকৃষ্ণর যে কাপড়টা সেটা নিয়ে চলে গেছে, গুরুদেবের কাপড়টাও নিয়ে চলে গেছে। তো যাই হোক, কী করব বলো, কপালে যেটা ছিল হয়ে গেছে। তো এই তো পুজো দিয়ে খেতে বসে বললাম। দিদিভাই করেছে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ, গরম গরম ভাত। তোমাদের দাদাভাইও এসেছে, ভাত খেয়ে এখন কাজে চলে গেছে। তো আমাকে বলছে খাওয়া বানাওনি। আমি বলছি তুমি তো বলেছো কাজ হবে না, তো আমি ওকে বলেছি দুপুরবেলা চলে এসো খেতে, কিছু হবে না, 10 মিনিটের জন্য মামাকে বলে চলে এসো। তো বলছে ঠিক আছে। তো এই তো খাওয়া দাওয়া করে সোনাকে ঘুম পাড়িয়ে চলে আসলাম দুপুরের রান্না করতে। তোমাদের দাদাভাই খেতে আসবে। তো বন্ধুরা, এই জায়গাটায় না ভয়েস ওভার দিয়েছি যে বিকেলবেলা একটু মিস্টেক হয়ে গেছে গো। তো এখন রাতের বেলা আবারও দিচ্ছি, তো তোমরা হয়তো কিছু আওয়াজ শুনতে পাচ্ছ, তো মানিয়ে নিও প্লিজ। জানো তো শাকগুলোর ভিতরে না অনেক বালি ছিল, জানো ধুতে ধুতে আমার অনেকক্ষণ টাইম লেগেছে। মানে কি বলো তো, এখন বৃষ্টি হচ্ছে তো তার জন্য অনেক বালি জমে গেছে শাকের ভিতরে। এই যে দেখো কতগুলো বালি জমেছে। আর যে কোনো খাবারে বালি থাকলে তো আর খেতে ইচ্ছে করে না, তাই না? তো চলো শাকগুলো ভালো করে ধুয়ে নিই। তো জানো বন্ধুরা, শাক ধুতে ধুতে আসলো ফোন। তো এই তো শাক ধুয়ে আসলাম, পার্সেল এসেছে আমার। তো এসে দেখি দাদাটা এখনও আসেনি, ফোন করেছি বলছে অন্য রাস্তায় চলে গেছে। তো এই তো এখন আমি বলেছি এই রাস্তায় আসতে, তো এই যে আসলো। তো চলো কি এসেছে তোমাদেরকে বাড়িতে গিয়ে শেয়ার করছি। তো চলো সাথে থাকো, সঙ্গে থাকো। দেখো বন্ধুরা, ভয়েস ওভার দিচ্ছি, আওয়াজ শুনতেই পাচ্ছ তোমরা, তো প্লিজ মানিয়ে নিও। তো চলো, তো দেখো আমার পার্সেলটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আমার এক হাতে ফোন ছিল, তাই আর কি একটু অফ করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাত্র 212 টাকায়। তো উপরে যে রেড কালার কানেরগুলো আছে সেরকম আমি মার্কেটে দেখেছিলাম। তো রেটটা আর কি জিজ্ঞেস করলাম, বলেছে 100 টাকা মানে জোড়া। তো ভাবো 212 টাকায় আমি কত কিছু পেয়েছি। আর গলার যে সেটটা আর কি, তো সেটার সাথে না আমি প্রথমে আর কি ফোনে টিকলি আছে যে আমি দেখিনি, কিন্তু এখন দেখি টিকলিও আছে ওটার সাথে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু বেশ ভালোই লেগেছে। আমি তো ভেবেছি হয়তো একদম ভালো আসবে না, কিন্তু না, সুন্দরই এসেছে। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো হালকা হালকা রোদ উঠেছে। তো এই তো কাপড়গুলো মেলে দিচ্ছি, কিছু তো টানবে। তো চলো বন্ধুরা রান্নাটা করে নিই। চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি অনেক ভালো লাগবে। আর বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে। তো
তো যাই হোক, আমার রান্না হয়ে গেছে। সয়াবিন আলুর তরকারি করেছি, আর এইদিকে হলো শাক, আর সোনার জন্য সয়াবিন ভাজা রেখেছি। তো সয়াবিনে নাকি প্রোটিন আছে, আর ও খেতেও কিন্তু খুব ভালোবাসে। আর সোনার জন্য শসার তরকারি করেছি একটু করে। আর এদিকে সোনার জন্য ভাতও নিয়ে নিয়েছি, তো মাকে বলছি আর কি খাইয়ে দিতে, তো ওকে মা খাইয়ে দিচ্ছে। এখন আমি থালা বাসন ধুয়ে নিচ্ছি। যেন এতক্ষণ কি সুন্দর রোদ ছিল গো, এখন আবারও মেঘলা করে নিয়েছে। ভালো লাগছে না, আর একদম ভালো লাগছে না। তো যাই হোক বন্ধুরা, রান্না বান্না শেষ, এখন বসে বসে কী আর করব। তখন যে পার্সেলটা এসেছিল, ভিতরে যে একটা প্লাস্টিক থাকে, ফাটাতে খুব ভালো লাগে জানো। এখন বসে বসে সেটাই করছি। আমার সোনা দেখে বলছে ও ফাটাবে, তো আমি ওর হাত ধরে ধরে আর কি মানে এভাবে করতে হয় শিখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা কান্না করছে, ঘুরতে যাবে। তো আজ কটা দিন ভালো করে ঘুরতে যেতে পারছে না বৃষ্টির জন্য। তো এখন বৃষ্টি নেই, ভাবছি না একটু ঘুরু করে নিয়ে আসি। তো এই তো এখন মাসিদের বাড়িতে যাচ্ছি। তো মা দিদিভাই ভাত খেতে বসেছে, তো আমার খিদে পায়নি। তো তোমাদের দাদাভাই আসবে একটু পরে, তো ও আসলে খাবো। কোথায় যাবে পাপা, কোথায় যাবে বলো? ব্যস্ত আছে। আচ্ছা পাপা হাই করে দাও না সবাইকে। পাপা হাই করে দাও না, এদিকে তাকাও। করবে না হাই, দুষ্টু হয়ে যাচ্ছে। ও এখন বলছে। তো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি, দেখো শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখলে হবে না, ভিডিও দেখতে হবে। আমার ফ্যামিলিতে 6700 জন বন্ধু আছো, কিন্তু ভিডিও দেখছো 100 জন, 80 জন, 50 জন। তো প্লিজ তোমাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, শুধু চ্যানেল সাবস্ক্রাইব করে রেখো না, ভিডিও দেখো প্লিজ। যদি আমি চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিও না দেখি, তাহলে সাবস্ক্রাইব করার মানেটা কি, তাই না? তো প্লিজ তোমরা এমন করো না। তো চলো আসছি পরে। পাপা দেখো, পাপা হাম্বু হাম্বু। তো চলো, এখন বাজে 9:12। সেই দুপুরবেলা যে ক্যামেরাটা অফ করেছি, তো এই মাত্র অন করলাম। তোমাদের দাদাভাইকে ফোন করেছি, ও আজও কিন্তু এখনও কাজের থেকে আসেনি। আজও বলল লেট হবে, তো তার জন্য আর কি একটু লেট করে রান্না করছি। আর এদিকে দেখো আমার সোনা কিন্তু এখনও ঘুমোয়নি। আজ বিকেলবেলা ঘুমিয়েছিল, তো তার জন্য আর কি এখন ঘুমোচ্ছে না। আর দেখো আমার ফোনটা দেখে নিয়েছে। আমি ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে রেখেছি, মানে পটল হাতে দিয়ে রেখেছি। যে পটলটা হাতের থেকে নিয়ে নিলাম, মানে বাস ফোনটা ফেলে দিল। কখনো কখনো বুঝিয়ে বললে বুঝে, আবার কখনো দুষ্টুমিও করে। তো যাই হোক, এদিকে কিন্তু বৃষ্টিও চলে আসলো। মানে ভালো লাগে না, কতক্ষণ পর পর মানে করছে জানো তো। তো যাই হোক বন্ধুরা, এখন রান্না করব পটল আলু দিয়ে তরকারি, আর রুটি করব। দুপুরের সয়াবিনের তরকারিও আছে। তো যাই হোক বন্ধুরা, সোনাকে মা ঘুম পাড়িয়ে দিয়েছে, এখন ঘুমিয়ে পড়েছে। আর কতক্ষণ দুষ্টুমি করবে, অনেকক্ষণ দুষ্টুমি করেছে, সে সন্ধেবেলা যে ঘুম থেকে উঠেছে। তো যাই হোক, এখন বাজে 10টা, রাত 10টায় যাচ্ছি পার্সেল আনতে। এইমাত্র ফোন এসেছে, বলছে তোমার পার্সেল আছে। তো আমি দাদাটাকে বারণ করেছি, বলছি আমি এখন যেতে পারবো না এত রাতের বেলা। তো বলছে মানে আসতে অনেক রিকোয়েস্ট করছে, তার জন্য গিয়েছি মাকে নিয়ে। তো রাত 10টায় পার্সেল আনতে যাব, কখনো ভাবতে পারিনি এমন মানে আসবে। মানে পার্সেলটা দেখে আমার এত মাথা গরম হয়ে গেছে। দেখো দিয়েছিলাম ব্লাউজ, তো ব্লাউজই এসেছে, তো আমি রেড কালার দিয়েছি, চলে এসেছে পিঙ্ক কালার। পিঙ্ক কালার আমার একদম ভালো লাগে না, যদি হোয়াইট কালার হতো তাও আমি রেখে দিতাম। তো এটা আমি রাখবো না, রিটার্ন করে দেব। এত মাথা গরম হচ্ছে না, কি বলবো তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। চলো সবাইকে গুড নাইট।